नमस्कार बंधुरा आशा करছি তোমরা সকলে অনেক ভালো আছো। আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো কাঁচকলা আর মাটির নিচের আলু দিয়ে জিওল মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমেই আমি মাছগুলোকে কেটে ধুয়ে এবারে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। তোমরা যারা নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। কাঁচকলাগুলোকে আমি হালকা উষ্ণ গরম জলে সামান্য একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি গোলমরিচ নিয়েছি, আর এই দিকে নিয়েছি আদা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এই যে মাটির নিচের আলু, এইখানে আমার 2টো আলু লাগবে না, একটা আলু দিয়েই আমি এই রেসিপিটি বানাবো। আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এবারে আলুর উপরের খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা এখানে চাইলে এমনি প্লেন আলু দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। তোমাদেরকে একটু বলে দিই, কাঁচকলাগুলো আমি প্রথমেই ওইভাবে কেন ভিজিয়ে রেখেছিলাম। কাঁচকলাতে অনেক কষ থাকে, সেই জন্যই আমি ওই রকম হালকা উষ্ণ গরম জলে অল্প পরিমাণ হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে কেটে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাঁচকলার কষটা বেরিয়ে যায়। এইখানে আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। রেসিপিটি বানানোর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এই একই মাছ ভাজা তেলেই আমি এবারে আগে থেকে কেটে রাখা আলুগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে ভেজে তুলে নেব। কাঁচকলাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই একই তেলে আমি এবারে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এই আলুর উপরেই একে একে দিয়ে দিচ্ছি লবণ হলুদ পেস্ট করে নেওয়া মশলাটা। এইখানে মশলা নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ, সব একসাথে পেস্ট করে নিয়েছি। এবারে আলুগুলোর সাথে মশলাটাও খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটার সাথে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে হালকা উষ্ণ গরম জলের ব্যবহার করছি। এইখানে ঠান্ডা জলেরও ব্যবহার করা যায়, কিন্তু গরম জলটা দিলে একটু বেশি ভালো হয়। আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, সেই মুহূর্তে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এইখানে আলুগুলো আমার 3 ভাগের 2 ভাগ মতো সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি মাছগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আমি এইখানে লবণ আর দেব না, তরকারিতে প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা কম হলে শেষে লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবে। রেসিপিটি আমার এইখানে হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও। আলু কাঁচকলা দিয়ে জিওল মাছের পাতলা এই রেসিপিটি হয়ে গেছে। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে টাটা।